হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে যারা কর্মী এবং সহায়িকা পদের জন্য চাকরি চাও, অবশ্যই তোমাদের জন্য কিন্তু নন স্টপ প্রিপারেশন আমি শুরু করেছি। অবশ্যই ভালো করে সকলে দেখে নেবে। জিকে টপ 10 আলোচনা করো। প্রথম প্রশ্ন অন স্ক্রিনে তোমাদের সামনে রয়েছে, যে ভাকরা কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? আশা করি সকলে পারবে। সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, অর্থাৎ পাঞ্জাবের একটা আঞ্চলিক নৃত্য হচ্ছে ভাকরা। তোমরা পাশাপাশি দেখি কে কে বলতে পারছো কেরালার আঞ্চলিক নৃত্য কী কী আছে, আসামের কী আছে, তামিলনাড়ু কী আছে। যারা রেগুলার বেসিস এই এএনএম জিএনএমের ক্লাসগুলো আমার দেখেছো, সেখানে কিন্তু অবশ্যই আমি তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু আলোচনা করেছি। আমি বারবার বলছি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কর্মী এবং সহায়িকা যেটা পরীক্ষা তোমাদের সেপ্টেম্বর মাসেই কিন্তু হবে, সেপ্টেম্বর মাসের হবে। তারা ভালো করে কিন্তু ক্লাসগুলো টপ 10 মনে রাখো। প্রত্যেকটা সাবজেক্টের উপর আমি ক্লাসগুলো তোমাদের নিয়ে আসছি, ঠিক আছে। আজকে আমরা জিকে আলোচনা করবো, ম্যাথ আলোচনা করবো, ইংলিশ আলোচনা করবো, ঠিক আছে, কোনো চাপ নেই। ভিনেস ফোগাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো, কারণ এটা প্রায় নিউজে কিন্তু এসছে, মানে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। কোন খেলার সাথে যুক্ত বলো? হয়ে গেছে উত্তর, অপশন এ আমাদের সঠিক উত্তর হবে, অর্থাৎ ভিনেস ফোগাট কুস্তির সাথে কিন্তু যুক্ত। আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব যে ওখা, এই যে ওখা বন্দরটি নিচের কোন রাজ্যে অবস্থিত? আমরা সকলে জানি ওখা এই বন্দরটি অপশন ভি, অর্থাৎ গুজরাটে অবস্থিত। পরবর্তী কোশ্চেন রয়েছে আমাদের যে সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? কি আমরা কিন্তু টপ 10 আলোচনা করছি, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? না তো মহাত্মা গান্ধী। কিন্তু তোমরা বলো তো দেখি যে সবরমতী আশ্রমটা কোন রাজ্যে রয়েছে? দেখি কে কে বলতে পারছো এই কোন রাজ্যে এটা রয়েছে সবরমতী আশ্রম, ঠিক আছে, এবং কত সালে? কে বলতে পারবে দেখবো আমি কত সালে এবং কোন রাজ্যে এটা রয়েছে। কত সালে রয়েছে আগে বলবে, তারপরে না কোন রাজ্যে রয়েছে প্রথমে বলবে, কত সালে সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু হয়েছিল বলো। তোমরা সকলে জানো এখান থেকে ডান্ডি অভিযান শুরু হয়েছে, সালটা অবশ্যই তোমাদের বলতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যে কৃষকের বন্ধু নিচের কোনটিকে কৃষকের বন্ধু বলা হয়? আমাদের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন এ, অর্থাৎ কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়। পরবর্তী প্রশ্ন কার্গিল যুদ্ধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোন সালে কার্গিল যুদ্ধটা হয়েছিল? আমাদের সঠিক উত্তর হবে 1999, অর্থাৎ 1999 সালে কার্গিল যুদ্ধ হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো যে বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়? ভেরি ভেরি একদম টপ 10, মানে খুবই গুরুত্বপূর্ণ আসার মতো, ওকে। তো বাংলার নবজাগরণের জনক বলা হয় অপশন ডি, অর্থাৎ রাজা রামমোহন রায়কে, ওকে। আমাদের পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 8, যে ভারতের যে রাজধানী আগে কলকাতা ছিল, কিন্তু কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয় বা নিয়ে যাওয়া হয়? সঠিক উত্তর হবে 1911 সালে। 1911 সঠিক উত্তর, ওকে। আমাদের 9 নম্বর প্রশ্নে আমরা চলে আসলাম। দেখো 9 প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী যিনি হলেন তিনি হলেন অপশন সি, অর্থাৎ প্রফুল্ল চন্দ্র ঘোষ আমাদের সঠিক উত্তর হবে, ওকে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো যে ভারতের বর্তমান প্রতিরক্ষা বা ডিফেন্স মিনিস্টার কাকে বলে? আমরা বলো ডিফেন্স মিনিস্টার আমরা কাকে বলবো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে কি অপশন ভি, সঠিক, রাজনাথ সিং আমাদের সঠিক উত্তর। তো টপ 10 এই টাইপের যদি তুমি প্রিপারেশন নিয়ে থাকো কর্মী এবং সহায়িকার ক্ষেত্রে, সেপ্টেম্বরে পরীক্ষা আছে, অবশ্যই একটা লাইক করবে পরবর্তী আপডেটের জন্য। এবং অবশ্যই এই টাইপের আমি ম্যাথ, তারপর তোমাদের ইংলিশ কিন্তু এক এক করে আপডেট করতে থাকবো। প্রবন্ধ পরীক্ষার ক্ষেত্রে আসবে, সেগুলো আমি এক এক করে আপডেট করতে থাকবো, ঠিক আছে। ক্লাসগুলো সব মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে যারা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নিজেকে অবশ্যই তৈরি করতে চাও। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। অল দ্য বেস্ট।